হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এটা 16 ফেব্রুয়ারি ছিল। 16 ফেব্রুয়ারিতে মানে আমার বার্থডে ছিল, তো তখন আমার মাসির বাড়ি যাওয়ার ছিল। তো দেখো সকাল সকাল উঠে আমি রেডি হচ্ছি, আর তোমাদের দেখাচ্ছি ইশারা করে। আমার মেয়ে ঘুমাচ্ছিলো, মানে সকাল 7টায় আমি রেডি হচ্ছি। তো মশারি টাঙানো ছিল, বিছনাও ছিল, আমি রেডি হয়ে তারপর বিছনা তুলেছি। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমার জন্মদিন। তো নিজের জন্মদিনের কথা নিজেই বললাম যে আজকে আমার জন্মদিন। যাই হোক, তো আজকে আমাদের মাসির বাড়ি যাবো, ওখানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো সবাই আসবে। তো আজকে এখন দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা আমার বর আমাকে জন্মদিনে দিয়েছে, বিচিত্রা সিল্ক। তো কালারটা কেমন লাগছে না আমাকে পরে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো চলো যাওয়া যাক। আর আমার মেয়েও দেখো রেডি হয়ে গেছে। মেয়ে মাম দেখা, হাই করে দে, হাই করে দে। বাবারে, তো চলো এখন বেরোনো যাক। তো দেখো আমি আমার মাসির বাড়ি চলে এসেছি, আর ওই দেখো আমার মেয়ে খেলছে। আর এখানে খোলা জায়গা, মানে পুরো গ্রাম্য পরিবেশ। তো দেখো ওইটা আমার মাসির শাশুড়ি, মানে আমার দিদা রান্না করছে, ওটা আমার দিদা বসে, আর আমার মাসির কুর্তি পরা। আর এই যে এটা আমার মা। তো সবাই আছে, বাবা আছে, এই যে আমার মাসি হাসছে, আর মাসির ছেলেমেয়েরা আছে, মানে আমার ভাই বোন। আর আমার বর তো গিয়েই একদম কাজে লেগে পড়েছে, রান্না বান্না চালু করে দিচ্ছে। এত লোকের আসলে রান্নার লোক পাওয়া যায়নি, তো তাই সবাই আমাদের বাড়ির লোকেরা মিলেমিশে কাজকর্ম করেছে। আর বেশিরভাগটা আমার বর আর আমার দিদা করেছে, মানে আমার মাসির শাশুড়ি। ওরা দুজনে মিলেই রান্না করেছে, আর বাদ বাকি আমার মাসি, মা, এরা সবাই হাতাহাতি কেটে কুটে দিয়েছে। তো লাস্টের দিকে আর পাচ্ছিল না দিদা, তাই আমার বর একটু করছিল, মাংসটা ওই করেছে। খুব রান্না ভালো হচ্ছে, দারুণ। ঘুরতে, আর ওই যে দাদু আছে, এই যে আমার বোন, সব আমরা এখন মাঠে এসেছি, মাসিদের বাড়ি মাঠে এসেছি ঘুরতে, একটু মাঠ ঘাট দেখছি। কলা বাগানে দিদি গাছ, মানে টমেটোর ক্ষেত পুরো। হ্যাঁ, টমেটো চাষ হচ্ছে। এটা পুরোটাই টমেটো। এটা পুরোতে টমেটো। ওই যে টমেটো। আমায় তো বলে দাও, এটা পুরোতে টমেটো। পুরোটাই টমেটো। এটা কি ফুলকপি না বাঁধাকপি? আমি তো ভাবছি বাঁধাকপি, ওলকপি না, তুই আর এক লেটে এসেছিস। আমি তো ফুলকপি ভাবলাম। আন্না আন্না একালে গিটি তো। কোথায় গেছিলাম মা? আর একালে গিটি। এই দেখো আমার মেয়ে এখন টমেটো ছিঁড়তে যাচ্ছে। ওইটা না মা, লালটা লালটা। হ্যাঁ ওই লালটা, ভেতরেরটা। এই যে এইটা, হ্যাঁ টানো। যা এই ছিঁড়েছি। টমেটো। লঙ্কা দেখো, নাহলে বুঝবে কি করে এটা লঙ্কা গাছ। হ্যাঁ, কালো কালো লঙ্কা না? হ্যাঁ, ধানি লঙ্কা বলে না? পুরোটা ফুলকপির ক্ষেত, এই দেখো পুরোটা জুড়ে। আর ওটা বাঁধাকপি, আগেরটা বাঁধাকপি। ও আচ্ছা, ও এটা ফুলকপি, আর এটা এই যে বাঁধাকপি, মানে এগুলো লম্বা লম্বা, আর এগুলো ফুলের মতন। এই যে এটা বাঁধাকপি, আর এগুলো সব আলু। এই দেখো এগুলো আলুর ক্ষেত। সব আলু। এই যে আমার মেয়েও আসছে, চলো এবারে পালং শাক তুলতে যাবো। এই যে পালং শাক তুলছে, কি ভাল লাগছে দেখতে। পুরো মাঠ সবজি সবজি। আমি পড়ে যাবো। এই যে দাদু পালং শাক বাজছে। এই মেয়েকে ধরো, মেয়েকে ধরো। এই যে ওলকপি তুলছে আমার মেয়ে। এই বাবা, আমার বড় ওলকপি তুলে নিয়েছে, পাগল হয়ে গেছে এরা। এত সবজি দেখে, চাষের জিনিস দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এ তো চাষ করতে দেখিনি না কোনোদিন। সব মূলো নিয়ে হান্দে পড়েছে। এই যে মূলো, সব মূলো দেখো, কত রকমের তোমাদের আমি চাষের জিনিস দেখাচ্ছি ভিডিও করে। এটা সরষে। হ্যাঁ ঠিক। তো আমরা বেগুন তুলে নিয়ে যাচ্ছি, এই যে মেয়ের হাতে বেগুন, বেগুন দেখা, এই যে বেগুন বেগুন। হ্যাঁ হ্যাঁ। তারপর দেখো আমরা মাঠে গেছিলাম, আর সব ধরনের জিনিস শাকসবজি দেখলাম। তারপর বাড়ি এসেছি, সবাই ফোন করছে তাড়াতাড়ি আসতে। আর এসে দেখি বাবা, মেসো সবাই বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে, আর গান বাজনা ডেকও নিয়ে এসেছিলো। তো জন্মদিনে, মানে আমার জন্মদিনে সব গান বাজনা ডেক আর লাইটিংও এনে সব নাচানাচি হয়েছে। তারপরে দেখো কেকটা আনা হয়েছে, এবার কেক কাটিং করব। তো আমার বরকে ডাকছিলাম, ও বললো না তুমি কাটো, আমি ভিডিও করি। তো
তারপর মেয়েকে নিয়ে আরও বাকি আমাদের ছোট ছোট ভাই বোনকে নিয়ে কেকটা কাটছিলাম। আর কেকটা খুব বড় এনেছিল, আমার বরই এনেছিল। আর কেকটা সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল আর সবাই বলছিল কেকটা দারুণ হয়েছে। তো তারপর দেখো কেক কাটছিলাম মেয়েকে নিয়ে। আর এত মানুষ এসেছিলো তো মানে আমার খুব আনন্দ লাগছিলো যে প্রত্যেকটা মানুষ এসছে। আর ওদেরকে বলা হয়নি যে আমার জন্মদিন, ওদেরকে জাস্ট বলা হয়েছিল যে আমরা একটা খাওয়া দাওয়ার উপলক্ষে মানে খাওয়া দাওয়া একটা নর্মালি রেখেছি, তার জন্য সবাই এসছে। মেনলি আমার দাদু রিসেন্ট মারা গিয়েছিলো, তো দাদু অনেক দিন আগেই মারা গিয়েছিলো। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া রেখেছিলাম, তারপর সন্ধ্যায় যখন কেকটা এনেছে সবাই জেনে গেছে যে আমার বার্থডে ছিল। তো সবাই আমাকে বকাবকি করছিল যে বলিসনি কেন আমার বার্থডে। তো কেউ গিফট আনেনি সেই মুহূর্তে, কেউ তো জানতো না। তো তার জন্য আমাকে টাকা পয়সা দিয়েছে, আমি অনেক টাকা পয়সা পেয়েছি। তো আমার খুব আনন্দ হচ্ছিলো, সবাই আনন্দ করছিল, মজা করছিল। আর মাসির বাড়ির ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই